হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট ৮৭টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই যে ৮৭টি শূন্য পদ নিয়ে আমরা আলোচনা করব, এই ৮৭টি শূন্য পদে তোমরা পাবে খুব ভালো বেতন। কত বেতন হবে তা জানতে অবশ্যই আমাদের সঙ্গে থেকো। এবং এই যে ৮৭টি শূন্য পদের কথা তোমাদের বলবো, এই ৮৭টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেব। তো বন্ধুরা, কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট ৩টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট ৮৭টি শূন্য পদের কথা বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য। এবং এই ৩টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা তোমাদের মোট ৩ ধরনের পদের কথা বলবো, যেখানে মোট ৮৭ জনকে নিয়োগ করা হবে। এবং এই ৮৭টি শূন্য পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে ১,০০,০০০ টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হতে পারে, তবে ম্যাক্সিমাম তোমরা পেতে পারো মাসে ১,০০,০০০ টাকা অবধি। খুব ভালো বেতন। এবং এই ৮৭টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো প্রশ্ন হলো, কোথায় কোথায় নিয়োগ করা হবে? প্রথম যে হসপিটালে নিয়োগ করা হবে সেটা হচ্ছে এইমস কল্যাণী, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান। এবং তারপরে নিয়োগ হবে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন হাসপাতালে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমাদের মনে আম প্রশ্ন থাকবে যে পরীক্ষা আছে কি নেই? তো এখানে কিছু পদের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হবে না এবং কিছু পদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হতে পারে। এবং যেসব পদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে না সেক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হবে, এবং যেসব পদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে সেখানেও পরীক্ষার পরে ইন্টারভিউ নেওয়া হতে পারে। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছ না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলস এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা বেরিয়েছে কলকাতার ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে, এবং এটি বেরিয়েছে 2026 আগস্টের 10 তারিখে। এবং এর মেমো নম্বর হচ্ছে CNMCH/7252। এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে এবং একজনকেই নিয়োগ করা হবে। এবং এই পদে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে এখানে মিনিমাম কোয়ালিফিকেশন MBBS থাকতে হবে এবং ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে মেডিকেল কাউন্সিল অথবা স্টেট মেডিকেল কাউন্সিলে। এবং যাদের MD সাইকিয়াট্রি বা ডিপ্লোমা ইন সাইকিয়াট্রি, মেডিসিন, DPM তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এখানে বেতন হবে ৮৩,৩৪৯ টাকা প্রত্যেক মাসে কনসলিডেটেড বেতন। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। এবং এই পদটিতে নিয়োগ করার জন্য একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। এবং এই কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে এখানে ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি সেন্টারে, যেটা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রয়েছে, সেখানে নিয়োগ করা হবে। এবং এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে 2026 আগস্টের 25 তারিখ দুপুর 1টায়।
এবং এখানে ইন্টারভিউ হবে অফিস অফ দ্য চেম্বার অফ দ্য MSVP, 24 গোরাচাঁদ রোড, কলকাতা 7,14,000 এই অ্যাড্রেসে এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। এবং যারা তোমরা ইন্টারেস্টেড এই ওয়াক ইন ইন্টারভিউতে যাওয়ার জন্য, সেখানে তোমাদেরকে সমস্ত দরকারি ডকুমেন্ট এবং রিলেভেন্ট ডকুমেন্টসের সমস্ত সব নকল এবং অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিটস নিয়ে তোমাদেরকে নির্দিষ্ট দিনে পৌঁছে যেতে হবে, যেটা হচ্ছে 25শে আগস্ট। তো বন্ধুরা দেখো, এখানে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 25শে আগস্ট সকাল 11টা থেকে দুপুর 12:30 অবধি। সকাল 11টা থেকে দুপুর 12:30টার মধ্যে তোমাদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে ইন্টারভিউ শুরু হবে দুপুর 1টা থেকে ওই একই দিনে। দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, যেটা কলকাতাতে অবস্থিত, এবং এটি বেরিয়েছে 2026 আগস্টের 11 তারিখে এবং এর মেমো নম্বর হচ্ছে STM/DT/242/2026। मतलब आपको मुझे 25,000 देना है बराबर? এখানে সিনিয়র রেসিডেন্ট এই পদে নিয়োগ করা হবে এবং নিয়োগ করা হবে 2 জনকে। এবং এই পদে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে MD থাকতে হবে ইন জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিক্স বা ট্রপিক্যাল মেডিসিন বা রেসপিরেটরি মেডিসিন বা জেরিয়াট্রিক মেডিসিন বা মাইক্রোবায়োলজি। এবং DGR যে কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা হচ্ছে আবেদনকারীর যাদের DM আছে ইনফেকশাস ডিজিজ বা অভিজ্ঞতা আছে কাজের ইনফেকশাস ডিজিজ ডিপার্টমেন্টে কোনো রিকগনাইজ প্রতিষ্ঠানে, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এখানে বেতন হবে 1 লাখ টাকা প্রত্যেক মাসে যাদের পোস্ট ডক্টরাল ডিগ্রি আছে ইনফেকশাস ডিজিজে, এবং 85,000 টাকা বেতন হবে ওইসব ক্যান্ডিডেটদের যাদের MD ডিগ্রি আছে। এই পদে আবেদন করতে গেলে ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে হবে এবং এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে ইনিশিয়ালি, যেটা পরে এক্সটেন্ড হতে পারে, নাও হতে পারে। 25,000 कब दोगे? दे दूंगा। এবং এই দুটি পদে নিয়োগের জন্য একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে 2026 আগস্টের 27 তারিখ সকাল 11টা থেকে। এবং এখানে অফিস অফ দ্য ডিরেক্টর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এই অ্যাড্রেসে কলকাতা, এই অ্যাড্রেসে এই 27 তারিখে তোমাদের এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। তো যারা তোমরা ইন্টারেস্টেড এই ওয়াক ইন ইন্টারভিউতে যাওয়ার জন্য, তোমাদেরকে সকাল 10টা থেকে 11টার মধ্যে যেতে হবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে 2026 আগস্টের 27 তারিখে। এবং এখানে তোমাদেরকে সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং সব প্রত্যায়িত নকল নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। এবং আগেই বলেছি, এটা সম্পূর্ণ চুক্তিভিত্তিক, টেম্পোরারি 1 বছরের জন্য ইনিশিয়ালি নিয়োগ করা হবে এবং সেটা এক্সটেন্ড হতে পারে, নাও হতে পারে। এবং এই ওয়াক ইন ইন্টারভিউতে যাওয়ার জন্য তোমাদের কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। তো যেসব ডকুমেন্টসের সব প্রত্যেকটা নকল তোমরা আনবে সেগুলো হচ্ছে ভ্যালিড এজ প্রুফ, ফটো প্রুফ, যার উপরে ফটো আছে। তারপরে তোমরা মার্কশিট, সার্টিফিকেট, MBBS এর, MD, DM পরীক্ষা, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বায়োডাটা এবং অ্যাপ্লিকেশান অ্যাড্রেস, তোমাদের অ্যাড্রেস করতে হবে, মানে অ্যাপ্লিকেশান লিখতে হবে পেন এবং ফরম্যাট ফিল আপ করে তোমাদেরকে সেটা অ্যাড্রেস করতে হবে। ডিরেক্টর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, 108 চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলকাতা 7,73,000। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করব সেটি বেরিয়েছে এইমস কল্যাণী থেকে এবং এটি বেরিয়েছে 2026 জুলাইয়ের 31 তারিখে। এর নম্বর হচ্ছে 1650/E-12010/25/26 SRT/JR। अरे यार तो दोस्त है उनका मैं क्या तू गए कि भाई? তো এখানে জুনিয়র রেসিডেন্ট পদে, নন একাডেমিক পদে নিয়োগ করা হবে। তার মধ্যে 34 জনকে জেনারেল ক্যাটাগরিতে, 8 জনকে EWS ক্যাটাগরিতে, ওবিসি ক্যাটাগরিতে 23 জনকে এবং SC ক্যাটাগরিতে 13 জনকে, ST ক্যাটাগরিতে 6 জনকে এবং টোটাল 84 জনকে নিয়োগ করা হবে এবং তার মধ্যে রয়েছে 3টি PWBD ক্যাটাগরিতে। এবারে দেখো, যারা আগে 2টো টার্ম জুনিয়র রেসিডেন্সি করেছে নন একাডেমিক এমসে বা অন্য কোনো জায়গায়, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এবং যাদের আর্মি সার্ভিসে অভিজ্ঞতা আছে
অথবা সেন্ট্রাল হেলথ সার্ভিসে অভিজ্ঞতা আছে, অথবা কোনো প্রাইভেট নার্সিং হোম বা প্রাইভেট প্র্যাকটিস যদি কেউ করে থাকে, সেক্ষেত্রে আম তাদের সেই অ্যাক্টিভিটিগুলোকে কিন্তু জুনিয়র রেসিডেন্সি নন একাডেমিক হিসেবে কনসিডার করা হবে এবং তারা আবেদন করতে পারবে না। এবং এখানে 6 মাসের জন্য নিয়োগ করা হবে এই জুনিয়র রেসিডেন্সি পদে। এবারে দেখো, যদি কেউ জুনিয়র রেসিডেন্সিতে জয়েন করে এবং 6 মাসের আগে ছেড়ে চলে যায়, তবে সেটা কিন্তু একটা টার্ম হিসেবে কনসিডার করা হবে এবং সেটা পরে যদি আবার আবেদন করে সেটা হবে তার সেকেন্ড টার্ম এবং তারপরে সে আর আবেদন করতে পারবে না। আবেদন করতে গেলে কি কোয়ালিফিকেশন লাগবে দেখো, এমবিবিএস করে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা এনএমসি দ্বারা স্বীকৃত, এবং কম্পালসরি যে ইন্টার্নশিপ আছে সেটাও কিন্তু কমপ্লিট করে থাকতে হবে এবং ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট প্রডিউস করতে হবে এবং রেজিস্ট্রেশন আন্ডার এনি স্টেট কাউন্সিল সেটাও কিন্তু প্রডিউস করতে হবে। এবং যারা এমবিবিএস পাস করে গেছে ইনক্লুডিং ইন্টার্নশিপ 3 বছরের আগে বিফোর দ্য স্টার্ট ডেট অফ জুনিয়র রেসিডেন্সি, মানে 24শে আগস্ট 2026, তাদেরকে কিন্তু কনসিডার করা হবে। এই ডেট থেকে 3 বছরের আগে যারা এমবিবিএস পাস করে গেছে তাদেরকে কিন্তু কনসিডার করা হবে না, এবং যারা অলরেডি 2টো টার্ম জুনিয়র রেসিডেন্সি শিফট করেছে তাদেরকে কিন্তু কনসিডার করা হবে না। তো যারা তোমরা আবেদন করতে চাও, তোমাদেরকে অরিজিনাল সার্টিফিকেটস, এমবিবিএস ডিগ্রি সার্টিফিকেট, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, কোয়ালিফাইং ডিগ্রিজ, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, এগুলো কাস্ট সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল, এবং এগুলো নিয়ে আসতে হবে ভেরিফিকেশনের জন্য। এবং এখানে লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে বা ইন্টারভিউ নেওয়া হতে পারে, ডিপেন্ডিং আপন নাম্বার অফ ক্যান্ডিডেটস। क्या तेरा नाम लिखा है क्या अंदर? हाँ, लिखा है, नहीं लिखा तो लिख डालेगा। এবং যারা বর্তমানে কোনো গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, পিএসইউ তে কাজ করছে তাদেরকে একটা নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। তো এইসব ডকুমেন্টসের অরিজিনাল এবং সত্যায়িত নকল লাগবে, যেটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড, সার্টিফিকেট শোয়িং ডেট অফ বার্থ, তারপরে 2টো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ক্লাস 10-12 সার্টিফিকেট, এমবিবিএস মার্কশিট সার্টিফিকেট, প্রুফ অফ এমবিবিএস এক্সাম অ্যাটেম্পটস, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, এফএমজিই সার্টিফিকেট, যারা ফরেন থেকে ডিগ্রি পেয়েছে, রেজিস্ট্রেশন উইথ এনএমসি, স্টেট মেডিকেল কাউন্সিল, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, রিজার্ভেশন বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে যেখানে অ্যাপ্লিকেবল, তারপরে গভর্নমেন্টের কাজ করে থাকলে এনওসি সার্টিফিকেট, এই সমস্তগুলো ডকুমেন্টসগুলো তোমাদেরকে দেখাতে হবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। এবং এখানে তোমাদের বেতন হবে 6th পে কমিশন অনুযায়ী 15,600 থেকে 39,100, প্লাস গ্রেড পে 5,400, সব মিলিয়ে লেভেল 10-এর 7th পে ম্যাট্রিক্স, 7th পে কমিশন অনুযায়ী তোমাদের প্রায় 60 থেকে 70,000 টাকা বেতন হবে। এবং তার সঙ্গে থাকবে এনপিএ মেডিকেল গ্র্যাজুয়েটসদের জন্য। তো কোনো ট্রাভেলিং অ্যালাউয়েন্স বা অন্য কোনো অ্যালাউয়েন্স দেওয়া হবে না ইন্টারভিউতে বা কাজে যোগ দেওয়ার জন্য। অ্যাপ্লিকেশন ফি রয়েছে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য এই অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1,000 টাকা, এসসি, এসটি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য এটা হচ্ছে 500 টাকা, পিডব্লিউবি ক্যাটাগরির জন্য কোনো ফি নেই। এবং অবশ্যই তোমাদেরকে এই ফিটা, প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে ইন ফেভার অফ এইমস কল্যাণী ইন্টারনাল রিসোর্স অ্যাকাউন্ট, এর ফেভারে তোমাদেরকে ডিমান্ড ড্রাফট দিতে হবে পেয়েবল অ্যাট কল্যাণী। সুতরাং তোমরা ডিমান্ড ড্রাফটের একটা জেরক্স কপি রাখবে, পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কাজে লাগবে। এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল, ফেরত দেওয়া হবে না। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মইটি তোর মাছ ধরবে না। এজ লিমিট ম্যাক্সিমাম 33 বছর হতে হবে আবেদন করার জন্য অন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। ইম্পর্টেন্ট ডেটস দেখো, লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন যেটা হচ্ছে ম্যান্ডেটরি হচ্ছে 2026-এর আগস্টের 24 তারিখ, লিখিত পরীক্ষা হতে পারে 2026-এর সেপ্টেম্বরের 8 তারিখ, এবং ডেট অফ পার্সোনাল ইন্টারভিউ অফ কোয়ালিফাইং ক্যান্ডিডেট সেটা পরে তোমাদেরকে কোর্সে জানানো হবে, এবং ডিটেল এসওপি রিগার্ডিং লিখিত পরীক্ষা সেটাও তোমাদেরকে পরে জানানো হবে। এবং এই সমস্ত কিছু ডিটেলস জানার জন্য তোমরা www.emskolani.edu.in এই ওয়েবসাইটে রেগুলার ভিজিট করবে।
তো তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এই গুগল ফর্মের লিঙ্কের মাধ্যমে, এবং এইটা তোমরা কপি করে ক্রমে পেস্ট করে এন্টার করলে কিন্তু এই গুগল ফর্মটা বেরিয়ে আসবে, এবং সেখানে তোমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন ডকুমেন্টস দিয়ে আর রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এবং এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট ওয়াক ইন ইন্টারভিউর জন্য। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর লিখতে হবে, পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে, পার্সোনাল ডিটেলস ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যদি তোমাদের এই ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।